বলে জমির কোলে ফুটলো এমন ফুল, এ কুল কুল দুকুলে যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে মোহাম্মদ রসুল, আমার মোহাম্মদ রসুল, তুমি দয়ার রসুল। একদিন একটা বুলবুল পাখি, আপনারা ডায়মন্ড হারবার এলাকার মানুষ, বুলবুল পাখির নাম আপনারা প্রত্যেকে শুনেছেন, হয়তো অনেকে দেখেছেন। এই বুলবুল পাখি দেখতে খুব সুন্দর হয় আর ছোট মতো হয়। একদিন একটা বুলবুল পাখিকে তাড়া করেছে একটা বড় বাজ পাখি। কেন জানেন? তাকে খাবে বলে। বুলবুল পাখি নিজের প্রাণ বাঁচানোর জন্য উড়ে উড়ে ছুটে ছুটে আমার নবীর কাছে গিয়ে কি বলে দেখুন। ওগো একদিন বিকাল বেলা বসেছিল সাল্লে আলা, ছুটে এলো এক বুলবুল বলে বাঁচাও দয়ার রাসূল। তখন তেড়ে এলো এক বাজ পাখি, তার লাল লাল হিংস্র আঁখি, বলে ছেড়ে দাও ওকে দেখি, ও নবী ও যে মোর শিকারের পাখি। আর বুলবুল কেঁদে বলে আমাকে ছেড়ে দিলে, বুলবুল কেঁদে বলে আমাকে ছেড়ে দিলে, আমার জান যাবে চলে, আমার জান যাবে চলে গো। বাচ্চারা মোর খোদায় কাতর, ও গো বাচ্চারা মোর খোদায় কাতর, উপোস দিন ভোর। তখন আল্লাহ রাসূল বলল, ধৈর্য ধরো সবর করো, ও বুলবুল ধৈর্য ধরো সবর করো, ভয় কিছু নেই তোর, আমি থাকতে পারবে না খেতে কেউ তোর মাংস এক চুল, বলে মোহাম্মদ রসুল, তুমি দয়ার রসুল। শুনলেন? এই বাবা লজেন ব্যাপারী, এই বাবা লজেন ব্যাপারী, একটু আস্তে আস্তে দাও, একটু আস্তে আস্তে, আস্তে, যেন ডিস্টার্ব করো না, গন্ডগোল না হয়, আস্তে এমন ভাবে করো যেন হই হুল্লা হুল্লোড় না হয়। সেই ছোট্ট বুলবুল পাখি, সেই ছোট্ট বুলবুল পাখি যখন আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে নিন, না হলে ওই বড় বাজ পাখি আমাকে একবার যদি ধরে ফেলে ছিঁড়ে খুঁড়ে আমাকে খেয়ে ফেলবে। আস্তে আস্তে বাবু, একটু আস্তে, হ্যাঁ একটু আস্তে শুনবেন। সেই ছোট্ট বুলবুল পাখি, সেই ছোট্ট বুলবুল পাখি যখন আমার নবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বাঁচান, না হলে ওই বড় বাজ পাখি আমাকে একবার ধরে ফেললে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলবে। আমার নবী তখন সেই ছোট্ট বুলবুল পাখিকে বলল, বুলবুল আমি থাকতে তুমি কোনো ভয় পেও না, কেউ তোমায় খেতে পারবে না। আমার নবী সেই ছোট্ট বুলবুল পাখিকে তখন নিজের জুব্বার মধ্যে ঢেকে নিলেন। তখন কিন্তু বড় বাজ পাখি উড়ে উড়ে এসে আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমি ঘাস খাই না, মাটি খাই না, এই ছোট্ট ছোট্ট পাখি পক্ষীকে আমি বেঁচে থাকি, আর আপনি যদি তাদেরকে নিজের কাছে হেফাজত করে রাখেন আমি তো না খেয়ে মরে যাব। আপনি বিচার করে বললেন আমি কি খেয়ে বাঁচবো। আমার নবীর সেদিনের বিচারটা শুনুন। তিনি বিবি আয়েশাকে ডেকে বললেন, বিবি বা আমাদের বাড়িতে রান্নার জন্য আজকে যে কাঁচা গোশ আছে তার থেকে কিছুটা নিয়ে ওই বাজ পাখিকে দিয়ে দাও। ওগো বলছে দয়ার নবী ওকে কাঁচা গোশ দাও আয়েশা বিবি, বাজ পাখি খেয়ে নিবি, বুলবুলকে ছেড়ে দিবি। আর তখন বলে বাজ শোনো দোস্ত আমি খাবো না বাসি গোস্ত, টাটকা গোশের আমি ভক্ত, তার সাথে তাজা রক্ত। তখন নবী বলে দিলাম মোর কামিল খুলে, তখন নবী বলে দিলাম মোর কামিল খুলে, মোর পিঠের গোস্ত তুই খা
মাংস আমার তোমার খাবার, ও বাজ করছো কেন ভুল? বলে মোহাম্মদ রসুল, তুমি দয়ারে রসুল। সেই ছোট্ট বুলবুল পাখি এবং বড় বাজ পাখি যারা সেদিন আমার নবীর কাছে গিয়েছিল বিচার করার জন্য, তারা কারা ছিল শুনুন খালি। ও গো খুলে গেল ভেদরাজ, তারা ছিল না বুলবুল বাজ, সে যে ছিল নবীজি জজ, বিচার করা নবীর কাজ। আর বুলবুলের ছদ্মবেশে মিকাইল ফারিস্তায় আসে, বাজ পাখির রূপ ধরে জিবরিল আসে খোদার আদেশে। আর তখন তারা বলে, কেন শ্রেষ্ঠ নাম তোমার, তুমি কেমন করো বিচার? তার পরীক্ষার ভার দিল ওদের পরবার দেগা। আর কেন সেরা বলে নবী, মোরা সামনে দেখি ছবি, এই তো তোমার আসল খুবই গো। তুমি বুদ্ধি খাটাও ঝগড়া মেটাও, তুমি বুদ্ধি খাটাও ঝগড়া মেটাও, নিজের গায়ের গোস্ত খেতে দাও। একই বিচার, এ তো খোদার বিচার, নিচে তুমি করে দাও। পারলাম জানতে সিদ্ধান্ত নিতে, করলে না কোনো ভুল। ও গো মোহাম্মদ রসুল, তুমি দয়ারে রসুল, তুমি দয়ারে রসুল, তুমি দয়ারে রসুল।